বিবেককে প্রশ্ন করুন। মসজিদে গিয়া 10 টাকা বেতন দিয়া বড় বড় কথা কর, হ্যাঁ, বোঝা যায় ইমাম সাহেব কিন্না রাখছে। এজন্য আমি আমার ইমাম ভাইদেরকে বলবো, শুধু চাকরির উপরে ডিপেন্ড করবেন না, পাশাপাশি ব্যবসা করা শুরু করেন। যখন আপনি ডেভেলপ হয়ে যাবেন, বলে তোর চাকরির গোষ্ঠী গিলাই, আমি তোর চাকরির গোষ্ঠী গিলাই, নামাজ পড়বো 5 ওয়াক্ত, এটি যথেষ্ট। তোর মসজিদের ইমামতি বেতন নিয়ে নামাজ পড়াবো, ইমামতি করবো, একটা কত কাজকে নিতাম না, তোর কথাও শুনতাম না, কথা বলবি তুই নামাজ পড়া। কিন্তু সমস্যা হলে আমরা বলতে পারি না কেন? আমাদের পিছু টান, আমাদের কি টান, পিছু টান। আমি একটা মসজিদে নামাজ পড়াইতাম, মানে জুম্মা পড়াইতাম, এটা বলতেছি এই কারণে, আমার বেতন দিত কত জানেনি? 60 জুম্মা 1 লাখ টাকা দিত। আমি 60টা জুম্মা পড়াইতাম, 1 লাখ টাকা আমার বেতন দিত। তা আমি প্রতি জুম্মায় বিষয়ভিত্তিক বিভিন্ন সমসাময়িক কথাগুলি বলতাম। তো যিনি মালিক, আমার প্রায় সময় হতো, হুজুর এই সাবজেক্টে আলোচনা না করলে হয় না, আপনি ওয়াজ করবেন জান্নাত জাহান্নাম, মানে আমার ওই আসমানের উপরে আর জমিনের নিচে ঢুকাই দিছে। হুজুর মাঝখানের ওয়াজ না করলে চলে না? উনি বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক। আমি বললাম, স্যার আমি এইভাবেই কথা বলি, এইভাবেই চলবে। তখন ওনার ম্যানেজার হলো, হুজুর আপনার তো মায়না বাড়ায় দেওয়া হয়তো এই জন্যই। আমি বললাম, তুই কত দেশ? মাসে 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ। তুই মাসে দেশ 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ, তোর চাকরির মূল্যায়ন আমার কাছে নাই। তখন যদি আমার পিছু টান থাকতো, তাহলে ওই মালিকের ছাড়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি কেন ছাটি নাই? তোর থেকে স্বাবলম্বী আমি, তোর কথা উন্না বয়ান করতে ওই চাকরির গোষ্ঠী গিলায়, চাকরি ছেড়ে দিয়া নিজে মাদ্রাসা করে এখন এখানে মসজিদের আমি নিজে খতিব, আমার কেউ বিদা করতে পারবো? আমি নিজে মসজিদ দিয়েও নিজে খতিব। তখন আমার বয়ান চলে আগুনের মতো, ভারতের মতো, যে মন চায় শুন, নাহলে সুযোগ গিয়া। কথা বুঝতেছেন? এটাই আমাদের আলেমদের সিস্টেম থাকা দরকার। আমি দেখতে কার এক মুসল্লির কথা শুনবো কেন? হ্যাঁ ভালো করে উজু করতে পারে না, হ্যাঁ মালা করে সূরা ফাতিহা পড়তে পারে না, একজন আলেম রে এসে হ্যাঁ দলক মারে। আমি আমার জীবনে এরকম ইমাম সাহেব দেখছি, বাজারে গেছে সভাপতি, বাজার উজার করে, হুজুর এটা আপনার বাবির কাছে দিয়ে দিন ব্যাগটা। সভাপতির ব্যাগ দিয়ে দিছে হুজুরের দ্বারে, বাবির দ্বারে দিয়ে। চিন্তা কত বড় বেয়াদব। নিরহ ইমাম সাহেব কি করবে? নাহলে চাকরি থাকতো না। যদি আজকে আমরা স্বাবলম্বী হতাম, তাহলে আমাদের কি অর্ডার দিতে পারত? সম্মানিত সুধী, যারা এখানে মুসল্লি আছেন, ইমামের প্রতি আপনারা ইনসাফ করবেন। হাসরের মাঠে আপনারা জবাব দিবেন, হাসরের মাঠে জবাব দিবেন। যারা 100 টাকা বেতন দেন, 200 টাকা বাড়াইয়া দিবেন। একটা ইমাম যদি শান শৌকতে চলে, এর বরকতে আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্য বরকত বাড়াইয়া দিবে। ইমাম বেচারা সারাদিন দোয়া করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার দোয়া কবুল। তারে 10 টাকা বাড়াইয়া দেন, ক্ষতি হবে না। রিস্কাওয়ালারে দেন 10 টাকা, সমস্যা নাই। কিন্তু সে লোক গিয়েছে হ্যাঁ ছুটে বসে জ্বালায়, সে লোক গিয়ে 100 টাকা জ্বালায়, ইমাম রে বেতন দেয় 50 টাকা অথবা 10 টাকা। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইলাম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ধনী বানাইছে কেমনে? নবীজি যখন আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন, বিবাহ করার পরে খাদিজাতুল কুবরা মক্কা নগরীর সবচেয়ে বড় ধনাঢ্য একজন মহিলা ছিল, শিল্পপতি ছিল, টাকার কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। তখনকার যুগের শিল্পপতি ছিল। আম্মাজান খাদিজা বলেন, পয়গম্বর আপনার কাছে বিবাহ বসার পরে আমার যত কোটি কোটি টাকার সম্পদ আছে সব আপনার কদমে আমি ঢেলে দিলাম। সুবহান। সমস্ত সম্পদ রাসূলকে দিয়ে দিছে। আপনার যেখানে মনে চায় সেখানে খরচ করেন। নবী ইসলামের জন্য সব ব্যয় করছে। আমার যুবক ভাইরা, আমাদের ধারণা পাল্টাইতে হবে, ধারণা পাল্টাইতে হবে। ইসলাম শুধু গরিবের মধ্যে নয়, ইসলাম কিন্তু দেশ পরিচালনা করছে। কথা হয় না? আমার যুবক ভাইরা, আজকে যদি আমার নবী থাকতো রে, এই মুহূর্তে যদি থাকতো এক্সাম্পল, তাহলে পৃথিবীর সবচেয়ে দামি হেলিকপ্টার আমার নবী চালাইতো। কথা হয় না? স্বর্ণ দিয়া হেলিকপ্টার বানায় দিত, স্বর্ণ দিয়া। কথা হয় না? দি আপনার ফিররে যদি গুরু নিয়ে দিতে পারেন, ফিররে যদি জায়গা দিয়া লাইতে পারেন, লাখ লাখ টাকা দিলাম ফিররে, তাহলে আমার নবী যদি থাকতো 100-200 কোটি উম্মতেরা নবীর স্বর্ণ দিয়া হেলিকপ্টার বানায় দিত, স্বর্ণ দিয়া গাড়ি বানায় দিত। কতক্ষণ ঠিক? তাহলে আপনি ওই 1400 বছর আগে নবীর পেটে পাথর ছিল, ইউয়াস
সত্য, মিথ্যা না। কিন্তু শুধু এই ওয়াজ করেন না, নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল সেই ওয়াজটাও করেন। তাহলে আমাদেরকে আর প্রশ্ন করবে না রাজনীতি পাইছেন তো। কথা কি বুঝা আসছে আমার যুবক ভাইরা? শেষ কথা হলো, শেষ কথাটুকু হলো, এই যে সূরা দোহা এর প্রতিটা আয়াত নাজিল করে করে আমার বন্ধুরা আল্লাহ খুশি করছে। প্রথম দুইটা কসমের মধ্যে ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, নবী আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে বলে নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া যা বেশি তার থেকে কোটি কোটি গুণ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই আপনাকে আমি খুশি করব, এমন দেওয়া দিব আপনাকে, আপনি খুশি হবেন। সুবহান। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি এতিম ছিলেন তখন আপনাকে বলি নাই। আল্লাহ এক এক ভাবে নবীরে এমন সুন্দর করে পিছনের কথা স্মরণ করে নবীরে সান্ত্বনা দিতে লাগলো। বন্ধু আপনি কেমনে বললেন যে আমি আপনাকে ভুলে গেছি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, পথ হারাইতে আপনাকে দেই নাই। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন বন্ধু ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন তাই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। যুবক ভাইরা, ফুলপুরের ভাইয়েরা, এই কথাটা শুধু আমার নবী পর্যন্ত সীমাবদ্ধ নয় রে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য এই কথাগুলি রেখে গেছে। আমরা যারা এতিম দেখব, মাদ্রাসায় অনেক এতিম থাকে, আপনার বাড়ির আশপাশে যারা এতিম আছে, সাবধান, টাকার গরমে এতিমের সঙ্গে কঠোরভাবে কথা বলবেন না, এতিমদের সঙ্গে দমক দিয়ে কথা বলবেন না। আল্লাহ বলেন এতিমের সঙ্গে যদি তুই খারাপ আচরণ করস, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। নবী বলেন এতিমদেরকে যারা মহব্বত করবে, এতিমদেরকে যারা ভালোবাসবে, এতিমের মাথায় যারা হাত বোলায়া দিবে রে, আমি নবীও এতিম ছিলাম, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে রোজ হাসরের দিনে জান্নাতে ওই লোকটা আমার সঙ্গে বসবাস করবে। চিৎকার দিয়া কোন সুবহান। এতিমের সঙ্গে কঠোর আচরণ করা যাবে না। যদি এতিম কোনো বাচ্চা পান, টাকা থাকলে তার একটা কিছু কিনা দেন, নবী খুশি হবে। তার বাবা যদি থাকতো তাহলে আপনার কাছে যাইতো না। তার বাবা থাকলে তার সময় মতো কিন্তু বিভিন্ন জিনিস আইনা তারে খুশি করত। আজকে বাবা নাই, তার মনে আঘাত দিয়া কথা বলবা না। আল্লাহ বলেন বন্ধু ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন তাই এতিমের সঙ্গে আপনি কঠোর আচরণ করবেন না। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলেন বন্ধু মানুষের সঙ্গে কথা বলবেন যেন মানুষ কষ্ট না পায়, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। বন্ধুরে বন্ধু শিক্ষা দিতেছে, বন্ধু মানুষকে কষ্ট দিয়া কথা বলা যাবে না। এই কথাগুলো শুধু নবীর জন্য নয় গো, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য শিক্ষা। আমরাও মানুষের সঙ্গে কথা বলবো, এমন ভাবে কথা বলবো মানুষের মনে যেন আঘাত না পায়, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। টাকার গরমে মানুষের সঙ্গে তুস্তাজ করে কথা বলা যাবে না। আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, বন্ধু আপনার রব আপনাকে যে নিয়ামত দিছে সেই নিয়ামতের প্রশংসা করেন। আমার যুবক ভাইরা, আপনি আমাকে মালিক যতগুলা নিয়ামত দিছে গো, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি আমার আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি কে হয়? কারা কারা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আজকের এই কথাগুলির উপরে বলনেওয়ালা
শুনলেওয়ালা উভয়কে সহি ভাবে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আল্লাহ আমাদের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা নাম কি কথা না বলি আজান দিবেন। হ্যাঁ না কি কথা বনাগত দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ইনশাআল্লাহ এখন দোয়া হবে। আজকের এই আয়োজনে